বসে থাকবো? আর আমার যে মাদ্রাসার ভাই বোনের আছে এবং আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোন আছে, যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা বুঝে যে মানুষ হিসেবে মানুষকে ট্রিট করতে হয়, কোনো ধর্ম দেখে মানুষকে কখনোই বিচার করতে হয় না। আজ আপনি মুসলিম, আমি হিন্দু, কিন্তু আমার সামনে যদি আপনার নামাজ পড়ায় কোনো কেউ ঝামেলা করে, আমি নিজে তার জন্য আপনার পাশে থাকবো, কারণ এটা আপনার ধর্ম। আপনার ধর্ম যেমন আপনার জন্য সম্মানের, আমার ধর্ম আমার জন্য সম্মানের। তো আমি চাই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ যাতে পৃথিবীতে একটি বৈষম্যবিহীন দেশ হিসেবে দাঁড়াতে পারে, এমন একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে চাই। কিন্তু বারবার পাহারা দিয়ে আপনারা এটা কতদিন করবেন? এটা কি সরকারের উচিত না যে এটাকে একটু গুরুত্ব সহকারে দেখা? এখন স্কুল খোলা, কলেজ খোলা, অফিস খোলা, মাদ্রাসা খোলা, সব খোলা। তো সারাদিন একটা মানুষ চাকরি করে, স্কুল কলেজ করে, আগামী দিন আপনার পরীক্ষা, সারা রাত কি আপনি মন্দিরে বসে দাওয়ার তলনে বসে থাকবেন? আপনারা উত্তর দেন আমাকে। এখন কথা হচ্ছে যে এই মন্দির যে ভাঙছে, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বলতে কাউকে আমরা জানি না, সেটা যে কেউ হতে পারে, কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা বাংলাদেশের শত্রু, তারা হিন্দুদের শত্রু না, তারা বাংলাদেশের শত্রু। এবং শুধু আমি না, আপনাদের প্রত্যেকের উচিত সেই মন্দিরগুলোতে গিয়ে খতিয়ে দেখা এরা কারা করছে, এবং শুধু খতিয়ে দেখা না, এই যারা এই কাজগুলো করছে তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে কিভাবে বিচারের আওতায় এনে দেশকে এবং বিশ্বে আপনারা দেখাবেন যে বাংলাদেশের মানুষ ভালো আছে। শুধু মুখে মুখে বললেন বাংলাদেশে সব ভালো আছে, পিছনে আপনার মন্দির ভাঙতেছে, তার কোনো বিচার নাই কেন? ওয়াই? আপনাদের ধর্ম মন্ত্রণালয় থেকে ধর্ম উপদেষ্টাকে শোনা যাচ্ছে যে মাদ্রাসা ছাত্ররা মন্দির পাহারা দিবে, এটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আপনারা বারবার কেন যেন আমি জানি ঘুরে ফিরে সেই মাদ্রাসার পয়েন্টে আসতেছে। আমি আপনাদের বলেছি যে মন্দির পাহারার বিষয় শুধু মাদ্রাসা না, আমি একজন হিন্দু হয়েও আমি বলতে চাই কেন আমি মন্দির পাহারা দিব? এটার দায়িত্ব রাষ্ট্রের, এটার দায়িত্ব প্রশাসনের, এটার দায়িত্ব সেনাবাহিনীর। পুরান ঢাকায় এতগুলো পূজা হয় এবং বাংলাদেশে আপনারা জানেন কিনা জানি না, গত বছরের তুলনায় এই বছর অনেক পূজা কমে গেছে। কারণ এই যে গ্রামের যে মন্দিরগুলা, সেইখানে কি আমরা প্রতিদিন যে বসে বসে পাহারা দেওয়ার মতো অবস্থা আছে? আমরা মানুষ না? আপনি মানুষ না? তাহলে পাহারা কেন মানুষ দিবে? কোনো নির্দিষ্ট গোষ্ঠী না। আপনি কোথায় কোথায় মাদ্রাসা বলতেছেন, ভাই আমার মাদ্রাসার সাথে কোনো সমস্যা নাই, আপনারা সবাই আসেন পাহারা দেন, কিন্তু সেটার দায়িত্ব রাষ্ট্রকে নিতে দেন। রাষ্ট্র বুঝাক যে এই দেশে মাইনরিটিস আর সেফ। ডক্টর ইউনূসের কাছে আমাদের শুরু থেকে একটাই চাওয়া পাওয়া ছিল, সেটা ওনার কাছে গিয়ে উনি যে বসেছিল 11 তারিখ বা 13 তারিখ সরি, তখনও বলা হয়েছে যে এই 8 দফা কি যৌক্তিক কিনা সেটা ওনাকে বোঝানো হয়েছে। যদি সেটা যৌক্তিকই হয়ে থাকে, এই যে 8টা পয়েন্ট, একটা পয়েন্ট বাস্তবায়ন হয় নাই। এবং ধর্ম মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দুর্গাপূজায় 3 দিন ছুটি দিবে। আপনারা কি এরকম কোনো কিছু দেখেছেন দুর্গাপূজায় 3 দিন ছুটি দিয়েছে? আমি দেখেছি সে আগের বছরের মতো এবারও শুধুমাত্র দশমীর দিনই পূজা। তাহলে সে যে ঘোষণা দিলে দুর্গাপূজায় 3 দিন ছুটি থাকবে, এরকম মুখে ভুলিয়ে আওড়াচ্ছে কেন? যদি সেটা সত্যি বাস্তবায়ন করতে হয় আপনারা করে দেখান। আমাদের ওনাদের কাছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে অবস্থান আমরা তার প্রশংসা জানাই। কেন? বাংলাদেশ যাতে বিশ্বের বুকে একটা বৈষম্যবিহীন দেশ হিসেবে আগাইতে পারে, সেজন্য আমরা নিজেরাও কাজ করতে চাই। আমরা চাই না কোনো ইস্যু করতে, কিন্তু কোনো একটা গোষ্ঠী ইস্যু করতেছে, বাট তারা কারা সেটা তো দেখার দায়িত্ব সরকারের। এবং এই যে 8 দফা, সেখানে কিছু দফা আছে যেগুলো মেনে নিতে একটা দিন সময় লাগে। যেমন আপনাকে একটাই বলি, সংস্কৃত এবং পালি বোর্ড সংস্কারকরণ। বাংলাদেশে সংস্কৃত এবং পালি বোর্ড রয়েছে, আমরা শুধু তার সংস্কার চেয়েছি। এটা কি অনেক দিনের ব্যাপার? দুর্গাপূজায় ছুটি চেয়েছি, এটা কি অনেক দিনের ব্যাপার? আমার একটা প্রধান ধর্মীয় উৎসব, আমি কি ছুটি চাইতে পারি না? তাহলে বারবার কেন এই 8 দফা নিয়ে কথা বলতে আসলে আমাকে বিভিন্ন ট্যাগ দিয়ে দেওয়া হয়? আমি আপনাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমি অতীতে কোনোরকম কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, এখনো আমি কোনো রাজনৈতিক দলের সাথে নাই, এবং ভবিষ্যতে আমার রাজনীতি করার কোনো ইচ্ছা নাই। আমি শুধু চাই এদেশের মানুষ ভালো থাকুক, প্রত্যেক ধর্মের মানুষ একত্রে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থাকুক। কিন্তু এই যে বারবার যে মন্দির ভেঙে একটা উস্কানি দেওয়া হচ্ছে, কেন? সেটা কি গুরুত্ব না? মানে
আপনারা আন্দোলনটা করে আসছেন 8 দফার দাবি। তো এই আন্দোলনের পজিটিভ রেসপন্স আপনারা পাচ্ছেন না, পাচ্ছি না। এখনো যে আন্দোলন করছেন আজকে পরে যদি আরো মানে রেসপন্স পান সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি মানে কি এখন যদি সেটা বলেন তাহলে যে আমরা কিন্তু আচ্ছা কোটা আন্দোলনের সময়ও আমরা পরপর কর্মসূচি দিয়েছিলাম। একদিন গুলিস্তানে অবস্থান করছি, একদিন শাহবাগে অবস্থান করছি, একদিন সিটি কলেজে। এখন যদি সরকার আমাদেরকে কোনো গুরুত্ব নাই দেয় তাহলে ভাত খাওয়া বন্ধ করে সারাদিন না খেয়ে আপনার হচ্ছে অনশনে বসবো, কি করবো? আর এখন আপনারা যদি আমাদের পাত্তাই না দেন, যদি আমরা তো চাচ্ছি একটা বৈষম্যবিহীন দেশ করতে, সরকারকে সহায়তা করতে। সরকার যদি আমাদেরকে মানুষ না মনে করে তাহলে তো আমার বেঁচে থাকার কোনো না। আমাদের যাদের বাড়িতে বাড়িতে আপনার অত্যাচার হয়েছে, যাদের দেশে থাকার অবস্থান নাই, তাদের বলবো আপনারা না খেয়ে থাকেন, আপনাদের খাওয়ার দরকার নাই, এবং আপনারা পারলে ওই জেলা প্রশাসকের বাড়ির সামনে যে বলবেন আমাদের কেউ নাই, আমরা মরে যাই। পরিচয়কে আপনি কোথা থেকে আসছেন এবং আগামী যে পূজাটা আপনাদের 9 তারিখ থেকে শুরু, তো এইটার জন্য আপনারা মেন্টালি প্রিপারেশন কি রকম নিয়েছেন?